আর মুফতি সাহেবের বাপ মারা গেলে মুফতি সাহেব কাউকে ডেকে আনে যে মাইয়েত বাড়িতে খাওয়া যাবে না যাবে না, মাইয়েত বাড়িতে কোরআন পড়া চলবে না চলবে না, এই বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা উদখুলু প্রবেশ করো ফিস-সিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণরূপে। যদি পরিপূর্ণরূপে প্রবেশ না করো, ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ পাক বলছেন তোমরা শয়তানের অনুসরণ করো না, ইত্তেবা করো না। কেননা পরিপূর্ণ ইসলামের মধ্যে না ঢোকাটা, পরিপূর্ণ ইসলামের বিধান না মানাটা শয়তানের অনুসরণ। পরিপূর্ণ যদি আপনি ইসলামের বিধান না মানেন, তাহলে মাথায় রাখতে হবে যে আপনি শয়তানের কোনো কাজকে আপনি অনুসরণ করলেন। যেমন প্রথমত দেখেন, নামাজ পড়া, এটা শরিয়াতের বিধান, 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা বলা বিধান। আপনি সত্য কথা বলছেন না, মানে মিথ্যা বলছেন, শয়তানের অনুসরণ করলেন। নামাজ পড়া শরিয়াতের বিধান, নামাজ পড়ছেন না, তাহলে শয়তানের অনুসরণ করলেন। এমনই ভাবে যদি আপনি পরিপূর্ণ ইসলামকে না মানেন, আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য দুশমন, শয়তান তোমাকে ক্ষতি করে দেবে, ঈমানকে নষ্ট করে দেবে। তাহলে আমি বলবো, আমাদের এখন জানার বিষয় যে মাইয়েত বাড়িতে খাওয়া যাবে না যাবে না, মাইয়েত বাড়িতে কোরআন পড়া চলবে না চলবে না, এই বিষয়। তো দেখুন, প্রথমত প্রশ্ন আমরা বহুবার শুনেছি, বহু আলিম বলেছেন যে খাওয়া চলবে না, নাজায়েজ, হ্যান ত্যান বিভিন্ন বলেছেন। তো আমি কয়েকটা কথা বলবো। প্রথমত বলবো, কোন ব্যক্তি যদি মাইয়েত হয়ে যায়, সেই মাইয়েত ব্যক্তির বা মৃত ব্যক্তির বাড়িতে কে কে খেতে পারবে তাদের কথা বলছি। যারা বাইরে থেকে আসছেন, বহু দূর থেকে, আবার বাড়িতে ফিরে গিয়ে খাবে, এটা কষ্টকর বা অসুবিধা, খাওয়ার তেমন পরিস্থিতি নেই, সেই ক্ষেত্রে তারা খেতে পারবে না। তাও মৃত ব্যক্তির যে সকল প্রতিবেশী আছেন তারা রান্না করেন, কিন্তু যেই নিয়মটা আমাদের কাছে প্রচলিত, গোশ বিভিন্ন হাইফাই কোয়ালিটি, এগুলো না খাওয়া এবং এগুলো একেবারেই বর্জন করা দরকার। এগুলো একেবারে শরীয়তের নিয়ম নয়, শরীয়তের বিপরীত। এবং আমরা যারা কাছাকাছি থাকি, আমরাও গিয়ে খেয়ে শরীক হই, মসজিদের হুজুর বলি আর খেজুর বলি, এটা তো ঠিক নয়। এমনকি মসজিদের ইমাম যদি বলে আমি খাবো না, তারা জোর করবে। একজন ব্যক্তি খেতে চাচ্ছে না, কেন আপনি জোর করছেন? আপনি আগে জানুন এই কাদের জন্য খাওয়া। মায়ের ব্যক্তিকে দেখতে এসেছে দূরের ব্যক্তি, দূরের মুসাফির, দূরের মুসাফিরকে আপনি দুমুঠো খেতে দিতে পারেন, এতে কোনো সমস্যা করবে না। কাছাকাছি ব্যক্তি, মসজিদের ইমাম, কাছাকাছি পাড়ার মানুষ, সবাই কেন খাবে? এই আপনি নিয়মগুলো কোথায় পেলেন? আরেকটা কথা, মাইয়েত হয়ে গিয়েছে, 10টা আমি বাচ্চাদের ডেকে আনলাম, তারা পড়াশোনা করলো, তাদেরকে খাইয়ে দিলাম। কেন ডাইরেক্ট তাদেরকে খাওয়াতে পারছেন না? সেই দিন ছাড়া অন্য দিন কোরআন পড়িয়ে খাওয়াতে হবে। পরিষ্কার শুনুন, সকল ওলামা একমত। আপনি মনে না মৃত ব্যক্তির বাড়িতে কোন ব্যক্তি যারা কাছাকাছি আছেন তারা খেতে পারবে না। যদি খান, দিল মারা যাবে, দিলের মধ্যে মরিচা ভরে যাবে। খুব বিপদগ্রস্ত হয়েছেন, অসুবিধায় পড়ে গিয়েছেন, খান আলাদা কথা। আপনি এসে অন্য জায়গায় এসে খেতে পারবেন, কাছাকাছি বাড়ি, সেক্ষেত্রে আপনার খাওয়া একেবারেই ঠিক নয়, বৈধ নয়। আরেকটা কথা, এই যে কোরআন পড়া মৃত ব্যক্তির কাছে, হ্যাঁ মৃত ব্যক্তির কাছে কোরআন পড়া জায়েজ আছে। আপনি মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে, যে কাউকে নিয়ে পড়াতে পারেন। কিন্তু দেখুন, এই কোরআন পড়ে এই আমি তাকে ডেকে আনলাম, কিন্তু কোরআন পড়েছে বলে আমি টাকা দিচ্ছি, এটা চলবে না, ঠিক নয়। এবং এই মনে করা যে আমার মা মারা গিয়েছে, দুটো কারি সাহেবকে নিয়ে এসেছি, এরা কোরআন পড়বে, এদেরকে আমি কিছু দেবো,
প্রথমত দেখুন না, এই আপনার মা যে মারা গিয়েছেন, এই মারা যাওয়ার কারণে আপনি দুটো কারি সাহেবকে আনছেন, কিছু টাকা দেবেন মনে মনে ভেবেছেন, আর তারাও ভেবেছে আমাদের কিছু দেবে। এটা জায়েজ কিনা মুফতিদের কাছে জানুন আগে, তারপরে নিয়তটা করুন। তো মুফতি সাহেব একইবারেই বলবে এটা তুমি করো, এটা বর্জন করো। আর মুফতি সাহেবের বাপ মারা গেলে মুফতি সাহেব কাউকে ডেকে আনে? আরে আপনি নিজে আল্লাহ তসবিহ পড়ুন, আপনি আল্লাহ বিল্লাহ করুন, মার পাশে বসে বসে কবরে দিয়ে আপনি একটু দোয়া করুন দাঁড়িয়ে। কেন আপনি কারি সাহেব ডেকে আনবেন? কেন আপনি মুফতি? আল্লাহ রাসূল কোন সাহাবা মারা গেলে 2-4টা মুফতি সাহেবকে ডেকে আনা হতো আর তারা পড়িয়ে তাদেরকে টাকা দিত? কি নিয়ম আপনারা শুরু করেছেন? ওই জন্য বলবো এই নিয়মগুলো বর্জন করি আমরা। হ্যাঁ, কেউ ইচ্ছা করে পড়তে এসেছে, পড়ে চলে যাবে। টাকা দেওয়ার জন্য কাউকে আপনি আনবেন না, খাওয়ানোর জন্য কাউকে আপনি আনবেন না। ইচ্ছা হলে সে পড়ে চলে গেল, আলাদা বিষয়। দূর থেকে এসেছে, সে মন ভরে একটু পড়ছে, ঠিক আছে, দূরের ব্যক্তি দুটো খেয়ে চলে যাবে। ও যদি নাও পড়তো তবু তো আমি দুটো খেতে দিতাম। আমার দূরের সব আত্মীয় যিনি এসেছেন, তিনি যদি কোরআন নাও পড়তেন তাও তো দুটো আমি খেতে দিতাম। সে অনুপতি শেখাচ্ছে, তা কোরআন পড়েছে তাই আমাকে খাওয়াতে হবে, কোরআন পড়ে তাই আমাকে হাদিয়া দিতে হবে। আর একটা কথা, হুজুর হাদিয়া দেওয়া তাহলে যাবে না, যে কারি সাহেবরা এলো ওদেরকে আমি পড়িয়ে নেবো আর টাকা দেবো না, খাওয়াবো না। বাহ, হেভি নিয়ম। এগুলো তো নাশকরির নিয়ম। আপনার কে কারি সাহেবকে আনতে বলেছে আর কে তাদের সাথে ধোঁকাবাজি করতে বলেছে? আপনি তাদেরকে আনলেন, আপনি আমার বয়ানটা শুনলেন, টাকা দেওয়া যাবে না, সকাল থেকে দুপুর পর্যন্ত পড়ালেন আর টাকা না দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। আপনার বিবেকে কিভাবে বাঁধে? আপনি যে সময়টা সে নষ্ট করে এলো, আপনার তো আনাটা তো আপনার ভুল হয়েছিল, আপনি তো গুনাহগার হবেন। কেন আপনি তাদেরকে আনতে গেলেন? কিন্তু আপনি যে ভুলটা করেছেন, ভুলের মাসুলের জন্য তাদের টাকা দিতে হবে। তাদের যে সময়টা নষ্ট করেছে, কোরআন পড়েছেন তো একটা সব আপনি পাবেন না। আপনি ভাবছেন কি ওদেরকে আমি পড়াচ্ছি সব পাবেন? কোনো সব পাবেন না। আপনি যে ভুলটা করেন তাদেরকে ডেকে নিয়ে এসেছেন, হ্যাঁ, কেউ যদি ইচ্ছাকৃত এসে পড়ে চলে যায় সব পাবেন। আপনি যে ডেকে আনলেন, তাদের আগে সকাল থেকে দুপুর পর্যন্ত পড়ে গেল, বা আপনি কিছু টাকা দেওয়ার নিয়ত করলেন, এরা এতক্ষণ কোরআন পড়েছে কিছু দিই, আপনিও সব পাবেন না। তারা যদি আশা করে তারাও সব পাবে না। তাহলে মূল মাসলা হলো এখানে পরিষ্কার, কেউ যদি মারা যায়, কারণ যদি শখ হয় কোরআন পড়ার, এসে কোরআন পড়ে যাবে, আমরা টাকা মাকা দেব না। পরিষ্কার কথা। আপনি কাউকে ডাকবেন না, মা নিয়ত হয়ে গেছে এসে কোরআন পড়িয়েছো, না, কোনো প্রয়োজন নেই। আপনি যদি ডাকেন তার সময়ের দাম আপনাকে দিতে হবে। সে যে 2 ঘন্টা আপনার কাছে এসেছে, বাড়িতে বসেছিল, কোরআন পড়েনি, সে যে বাড়িতে বসেছিল 2 ঘন্টা তো অন্য কাজ সে করতে পারতো। কেন আপনি তাকে ডাকলেন? ভুলটা আপনি করলেন, তাই আপনার টাকা দিতে হবে কোরআনের জন্য নয়, সময়ের দামের জন্য। প্রশ্ন মানুষ করে, হাফেজ সাহেব খতম তরাবি পড়াবে বা আমার বাপের নামে একটা খতম পড়ে দেবে, টাকা নেওয়া তো যাবে না। হাফেজ সাহেবকে কেন টাকা দেবো? লজ্জা লাগে? 1টা মাস খতম তরাবি পড়াতে তাও তো আপনার লজ্জা লাগলো না? সে তো পারলে 1 মাস কাজ করতে পারতো, খাটতে পারতো, তো তার টাকা হতো না? পড়িয়ে নিচ্ছেন খতম তরাবি তার মাধ্যমে এবং তাকে কাজ করতেও দিচ্ছেন না, আর দেওয়ার সময় টাকা চেয়ে নেওয়া যাবে না। লজ্জা থাকা দরকার আপনাদের। যাই মূল কথা, আমরা মাসালা জানবো যে নিজের স্বার্থে কোনো মাসলা বলবেন না। দেখুন, সে 1টা মাস সে হাফেজ সাহেব যিনি খতম তরাবি পড়ালেন, যদি 1টা টাকা তিনি না পান, আপনারা কেন দিচ্ছেন না যে না টাকা দেওয়া যাবে না? তো শুরু থেকে তো পরিষ্কার তাকে বলতে পারতেন, দেখুন আমাদের নিয়ম 1টা টাকা আমরা দিই না, 1টা টাকা আমরা দেবো না, সত্যি সত্যি দেবো না, হাদিয়াও দেবো না। পারেন তো পড়ান, না তো চলে যান। তাই তো বেচারা আপনার কাছে আসতো না, সে কাজ করতো ঘরে বসে বসে। শুরুতে বলবেন না, আর চলে আসবে তখন বলবে ও হুজুরকে টাকা দাও, খতম তরাবি পড়িয়ে টাকা দেওয়া যায় না। পরিষ্কার মাসলা শুনুন, ইসলামকে যদি আপনারা বাকি রাখতে চান, ইসলাম ধর্মের পরিপূর্ণ ধার্মিক যদি বানতে চান, নিজে মাস্টারি মারবেন না। কাছাকাছি মাদ্রাসা আছে, মুফতি সাহেবরা আছেন, মাসলাগুলো জানুন। কোন কি ফোনেতে কে বায়ান দিল তার কথা শুনে উল্টো পাল্টা করবেন না। পরিষ্কার মাসলা এখানে বলছি, কোন মাইয়েত বাড়িতে কোরআন পড়নেওয়ালাকে ডেকে কোরআন পড়িয়ে খাওয়ানো, কোরআন পড়িয়ে টাকা দেওয়া, এটা একেবারে ঠিক নয়। এবং তাকে ডেকে আনাটা কোরআন পড়ার জন্য, এটাও ঠিক নয়। সে কেন আসবে? তার মন চাই তো সে আসবে না, তো আসবে না। সে তো 2 ঘন্টায় কোনো কাজ করলে তো টাকা পেত। তো কেন আপনি তাকে ডেকে আনলেন না, টাকা দিলেন না, ছেড়ে দিলেন? অনুরোধ করে বলবো, সে যদি 2 ঘন্টা আপনার বাড়িতে আপনি যদি ডেকে আনেন, সে যদি কোরআন নাও পড়ে বা পড়ে, তার সময়ের মূল্য আপনাকে দিতে হবে, সময়ের দাম আপনাকে দিতে হবে। এটা কোনো যদি না দেন আপনি গুনাহগার হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিকে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।